নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সন্ধ্যের টিফিনের জন্য চাউমিন। প্রথমেই আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি, তার মধ্যে দুটো ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু সেট হয়ে গেলে সেটাকে নেড়ে একটা ঝুড়ির মতন বানিয়ে নেব। যেহেতু আমি 3 প্যাকেট চাউয়ের ব্যবহার করছি, সেই জন্য দুটো ডিম কিন্তু দিয়েছি। আপনাদের চাউ যতটা থাকবে সেই পরিমাণে কিন্তু আপনারা ডিমটা ব্যবহার করবেন। খুব কম যদি ডিম হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। হালকা হালকা করে এইভাবে নাড়াতে থাকলে কিন্তু ঝুড়িগুলো বেশ বড় বড় হবে, আর খুব বেশি যদি নাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু ঝুড়িগুলো অনেক বেশি ছোট হয়ে যায়। ডিমের ঝুড়ি ভাজা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, তারপর অন্য একটা পাত্রে নিয়ে নেব। তেলটাকে একটু ছেঁকে ছেঁকে তুলে নেব, যাতে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা কিন্তু করা যায়। ওই তেলের মধ্যেই আরও 1 চামচ মতন তেল আমি দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একদম লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। বাজারে কিন্তু এই আলুটা দেয় না। আমি যেহেতু গাজর বা ক্যাপসিকাম কোনোটাই ব্যবহার করছি না, সেই জন্য আলুটা ব্যবহার করেছি। আলুটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। খুব বেশি ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে স্বাদটা একদম অন্য রকমের হয়ে যায়। যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা একটু কমই ব্যবহার করব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো। লঙ্কাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। আলুটা একদম সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া চাউটা। চাউটা সেদ্ধ করার সময় কিন্তু আমি 1 চামচ তেল আর 1 চামচ নুনের ব্যবহার করেছি। চাউটাকে নামিয়ে কিন্তু খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে, তারপর জল ছড়িয়ে সেটা ইউজ করতে হবে। খুব ভালোভাবে এবার চাউটাকে কিন্তু মশলা আর আলুর সাথে মিশিয়ে নেব। চাউটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে রাখলেই হবে। 5 মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 2 চামচ ব্যবহার করছি সয়া সস, আর 1 চামচের মতন ব্যবহার করছি টমেটো সস। খুব ভালোভাবে এবার সসগুলোকে কিন্তু মিশিয়ে নেব। আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে আলাদা আলাদা করে দেখালাম। আপনারা চাইলে কিন্তু একসাথে সবকটা সস মিলিয়ে সেটা রান্নায় ব্যবহার করতেই পারেন। 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিলিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একদম গুঁড়ো করে নেওয়া বাদাম। আমি এখানে কিন্তু ভাজা বাদামের ব্যবহার করছি, তাই আলাদা করে আর ভেজে নিলাম না। আপনাদের বাড়িতে যদি কাঁচা বাদাম থাকে সেক্ষেত্রে প্রথমে তেলে একটুখানি ভেজে সেটাকে তুলে রাখতে পারবেন। বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডিম। ডিমের যেই ঝুড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তারপরেই মেশাবো। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে থাকবে, অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না তো চাউটা নিচে লেগে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু ঝরঝরে একদম চাউ রেডি হয়ে গেছে। চাউ বানানোর সময় চেষ্টা করবেন 90% মতন সেদ্ধ করার, তাহলে কিন্তু এমনি ঝরঝরে চাউ তৈরি হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো খাবে এই এগ চাউমিন। আজকের মতন এইটুকুই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।